আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি খবর পড়তে হলো। যেই খবরের সঙ্গে পেশাগতভাবে আমি যুক্ত। সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে আজকে দেখলাম ঠিক গত কয়েকদিন থেকে বিভিন্ন আসামিদেরকে, খুব ভিআইপি আসামিদেরকে যেভাবে মাথায় পুলিশের হেলমেট এবং বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়, ঠিক একইভাবে। এবং আমার মনে পড়ে না যে সাম্প্রতিক ইতিহাসে কর্মরত কোনো সাংবাদিককে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আমার এই কথাও মনে পড়ে না যে সাংবাদিক গ্রেপ্তার হবার পর কোনো সাংবাদিক সংগঠন কোনো বিবৃতি দেয় না। আজকে কেন এই পরিস্থিতি, আমি একটু আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করার জন্যই দর্শক এই ভিডিওটি দেখেন। অভিযোগ যাই হোক না কেন, রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার ৭১ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। তাদেরকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হচ্ছে। এর আগে আমরা কাকে দেখলাম? রাজনীতিবিদদেরকে দেখলাম ABM তাজুল ইসলাম, তারপরে ওই দীপু মনি, আরিফ খান জয়, আনিসুল হক, সালমান এফ রহমান। তো রাজনীতির কারণে রাজনীতিবিদরা হন, এটা দেখি। কিন্তু সাংবাদিকরা এরকম পরিস্থিতির মধ্যে পড়েন, এটা একটা নজিরবিহীন। আজকে একটাই ভালো দিক যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তারপর উভয় পক্ষের শুনানি, অন্তত তারা সাংবাদিক পেয়েছে, এই আইনজীবী পেয়েছে শুনানি করার জন্য। এর আগে এই রাজনৈতিক নেতারা, তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি বা দাঁড়ানোর মতন পরিস্থিতি ছিল না। কিন্তু দেখেন, এই দুইজন সাংবাদিক নানাভাবে বিগত সময় আলোচনায় ছিলেন, এবং আলোচনায় ছিলেন এটা খুব পজিটিভ অর্থে না, নেগেটিভ অর্থে। শেখ হাসিনার যেই বিশাল 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনে গণমাধ্যম নানাভাবে অভিযুক্ত। তার মধ্যে কয়েকটি চ্যানেল বিশেষভাবে আলোচিত: ৭১ টিভি, সময়, ডিবিসি। এখানে কর্মরত কারো কারো এমন ব্যক্তিগত তাদের আচরণ ছিল, এমন ব্যক্তিগত কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো তারা এনেছে। এবং এই বিশেষ করে ফারজানা রূপার আলোচনাটা কিন্তু সবচেয়ে বেশি এসেছে। কি এসছে? যে তারা হচ্ছে শেখ হাসিনার পারপাসগুলো, গভর্নমেন্টের যে পারপাসগুলো, সেই পারপাসগুলো তারা সার্ভ করেছে। তারা উস্কানি দিয়েছে এক ধরনের। তারা রীতিমতো একেবারেই সেই টকশোগুলো যেভাবে পরিচালনা করতো ফারজানা রূপা, তাতে সবসময় সরকারের পক্ষে, আর বিএনপি, জামাত বা বিরোধী সব বিপক্ষে। আর নির্বাচনের সময় তো কথাই নেই, একেবারে অন্ধভাবে তারা যে ধরনের নির্বাচন, সাজানো পাতানো ভোটবিহীন নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে ছাপাই গিয়েছে। তো এই কারণে ফারজানা রূপার প্রতি ক্ষোভ ছিল। তারপরে শাকিল আহমেদের অবশ্য ক্ষোভের ব্যাপার একটা ছিল, ডাক্তার ত্রিনা ইসলাম, যে যখন রেপ কেস দেওয়া হয় তখন প্রভাব খাটানো হয়, এবং প্রভাব খাটানোর ফলে সেই ডাক্তার ত্রিনা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরে তার একটা চাকরি ছিল, সেই চাকরি সে হারিয়েছে। তারপরে নিজুম মজুমদারকে ব্যবহার করা হয়েছে, সে আইসিটি অ্যাক্টে মামলা দিয়েছে, এবং কোনো ওয়ারেন্ট ছাড়া বাসা থেকে 5 বার তাকে তুলে নিয়েছে, এবং 3 দিন তার কোনো খোঁজ ছিল না। গুম অবস্থায় লাইটারের আগুন দিয়ে পোড়ানো হয় তাকে, তার পোড়া দাগ এখনো আছে সে বলছে, এবং বুকে বুট জুতা দিয়ে টানা লাথি ডিবি হারুন পর্যন্ত লাথি দিয়েছে। তো এই কারণে সেও দেখলাম যে আজকে পোস্ট দিয়েছে, বিচার চায় শাকিল আহমেদের। তো যাই হোক, আমরা আজকে কষ্ট লাগে এই কারণে, যেহেতু এখনো আমি নিজেকে সাংবাদিক মনে করি। তো সেই সাংবাদিকদেরই তো অংশ ছিলেন, তারা নিন্দিত হোক আর যাই হোক না কেন, সমালোচিত হোক, তারা তো সাংবাদিক হিসেবেই তো তাদেরকে জানে। আজকে সেই সাংবাদিকরা মাথায় হেলমেট দিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে আজকে কাঠগড়ায় গেল, এবং ওই হাজতখানা গারদে গেল, রিমান্ডে গেল, এবং তারপরে নিশ্চয়ই কারাগারেও তারা থাকবে। তো জানি না সেই মামলার বিচার টিচার যাই হোক না কেন, কিন্তু আজকে যে এই যে পরিস্থিতি, আজকে দুই কর্মরত সাংবাদিক
তাদের পক্ষে কিন্তু আজকে কোনো সাংবাদিক সমাজের কোনো সংগঠনের কোনো বিবৃতিও দেখলাম না। অথচ তারা যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতার কি পরিমাণ ব্যবহার করেছে। তো এই কারণে এই দুইজন বা আরো অনেক সাংবাদিক যাদের নাম আলোচনায় আসছে, অনেকেই আজকে পালিয়ে আছে, লুকিয়ে আছে। কেন? লুকানোর তো কথা না। আগে বহু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমার এই সাংবাদিকতার জীবনে, এই বাংলাদেশ জন্মের পর থেকে এই পর্যন্ত, এই শেখ হাসিনার আমলের আগ পর্যন্ত কখনো এমন কোনো ঘটনা ঘটেনি যে সাংবাদিকদেরকে পালিয়ে থাকতে হয়েছে, সাংবাদিকদের মাথায় হেলমেট পরে আজকে রিমান্ডে তাদের যেতে হয়েছে বা কারাগারে যেতে হয়েছে। মূল কারণটা হলো গত 15 বছরে যে সাংবাদিকতার নামে যে মানে একটা দুঃসহ অধ্যায়, সাংবাদিকতার নামে একটা রীতিমতো কলঙ্কজনক একটা অধ্যায় রচনা হয়েছে কিছু প্রতিষ্ঠানের কারণে, কিছু ব্যক্তির কারণে। তার কারণেই কিন্তু গোটা গণমাধ্যম, সাংবাদিকতা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। গোটা সাংবাদিকতা আজকে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় তারা দাঁড়িয়েছে। এর পেছনে এই যে কিছু ব্যক্তি, তাদের দায়িত্ব অবশ্যই আছে। দেখেন, আমি বলবো যে ফারজানা রূপা বা শাকিল, তারা কিন্তু কোনো প্রতিষ্ঠানের কর্ণধার না বা মালিক না, কিন্তু তাদের মালিকদের দায় আজকে কিন্তু তারা কিন্তু নিচ্ছে না। মোজাম্মেল বাবু ছিলেন তাদের এমডি। তিনি এই যে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করছে, যেভাবে আলোচনা করছে, কখনো কি তাদেরকে শোকজ করেছে? কখনো নিবৃত্ত করেছে? কখনো এই কারণে চাকরিচ্যুত করেছে? না, করেনি, বরং আরো উৎসাহ দিয়েছে। আজকে উৎসাহ দিতে দিতে কি হয়েছে, মানুষের চরমভাবে গণমাধ্যম শত্রু হয়ে গেছে, যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্টে সময়, 71 টিভি, ডিবিসি এগুলি কিন্তু অ্যাটাক্ট হয়েছে। গণমাধ্যমের প্রতি, সাংবাদিকদের প্রতি যে মানুষের যে শ্রদ্ধা সম্মান ছিল, এই কিছু মানুষের কারণে সেটা নষ্ট হয়েছে। আমি বুঝি যে হয়তো কর্তৃপক্ষের কারণে তারা এমনটা করেছে, কিন্তু তাদেরও বিবেকটা কি ছিল যে বাংলাদেশের একটি যে শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, একটা মানুষের অধিকার, ভোটের অধিকার, এইগুলি দিনের পর দিন যেভাবে, বছরের পর বছর যেভাবে লঙ্ঘিত হচ্ছিল, তার পক্ষে দাঁড়ানোর কথা। কিন্তু আজকে শিক্ষা দীক্ষা সাংবাদিকতা এসেও কিন্তু আমরা সেটি ভুলে যে স্বৈর শাসনের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। কত বড় লজ্জার! আজকে তারই পরিণতিতে কি দেখছি, মাথায় হেলমেট দিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, মাথায় হেলমেট পরে কারাগারে ঢুকতে হচ্ছে। আজকে এত সাংবাদিক, এত সংগঠন, কারোর কোনো বিবৃতি নেই। এটা একটা ইতিহাসের একটা নির্মম পরিণতি বলবো, এবং নিজেকেও আজকে কষ্ট লাগছে যে আজকে আমরা সাংবাদিকতাটাকে আসামির কাঠগড়ায় নিয়ে ফেললাম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।